যে আজকে কিন্তু এই যে চারা আনা হয়েছে, আরও এগুলা লাগানো হবে। এগুলো হচ্ছে বেগুন চারা। আর এই যে আমাদের হুমায়রা আমরা কি করতেছি, চারা লাগাচ্ছি। কি করছি, হয়ে গেছে। আর ওইদিকে যে গর্ত করা হচ্ছে। আর এই যে আরো এগুলো হচ্ছে পেঁপে চারা। বোতলের মাংস কেটে নিয়েছি, এটা কিন্তু পরিষ্কার করে নেই, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আর এই যে দেখেন চারাগুলো কিন্তু লাগিয়ে ফেলেছি, এই যে একটা, তারপর ওই যে, তারপর আমাদের গাজীপুরের ভাষায় বলা হয় বইল, আবার অনেকে ফুলও বলে, মুকুল বলে। তো এই যে দেখেন কাঁচামার গ্রান না। আর এই যে দেখেন এগুলো কিন্তু সবই নিচ। আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে সারাদিন কি কি কাজ করলাম আর কি কি মজা করলাম সবই থাকবে এই ভিডিওতে, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করি সকলে ভালো লাগবে। আর এই যে আজকে কিন্তু এই যে চারা আনা হয়েছে, আরও এগুলা লাগানো হবে। এগুলো হচ্ছে বেগুন চারা। আর এই যে আমাদের হুমায়রা আমরা কি করতেছি, চারা লাগাচ্ছি। কি করছি, চারা লাগাচ্ছি। এই যে একটা লাগানো হয়ে গেছে। আর ওইদিকে যে গর্ত করা হচ্ছে। আর এই যে আরো এগুলো হচ্ছে পেঁপে চারা। তো এইগুলো ওই যে লাগাবো এখন। তো এই যে এক এক করে সবগুলো কিন্তু লাগানো হবে। আর এই যে আমাদের হুমায়রা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কি করতেছে, দেখতেছে। তো এই হচ্ছে আমাদের সবজি খেতে যে দেখেন লাল লাল বেগুনও কিন্তু পাকতেছে। তো এগুলো লাগিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাইতেছি। আর এই যে দেখেন চারাগুলো কিন্তু লাগিয়ে ফেলেছি, এই যে একটা, তারপর ওই যে, আরও সামনে দিয়ে বেগুন চারা লাগানো হয়েছে। তো এগুলো কিন্তু দেখেন লাগিয়ে তারপর কিন্তু পানিও দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখেন কি পরিমাণ আমের বোল আসছে। তো এই গাছটা দেখেন অনেক বড়। এই যে দেখেন আমের বোল, গাজীপুরের ভাষায় বলা হয় বইল, আবার অনেকে ফুলও বলে, মুকুল বলে। তো এই যে দেখেন মানে হাতে ধরতে পারতেছি, আমের সুন্দর গ্রান বের হয়ে গেছে, কাঁচা আমের গ্রান, কাঁচা আমের গ্রান না। আর এই যে দেখেন এগুলা কিন্তু সবই নিচ থেকে কিন্তু পারা যায় এগুলা। এই দেখেন আমার ছেলেও কিন্তু পারতেছে। তো অনেক আসছে, ফুল আসছে। আর এই যে দেখেন আমাদের কলা বাগান। তো এখন যেহেতু শুষ্ক মৌসুম, বৃষ্টি হয় না, সেজন্য গাছগুলা দেখেন কেমন হয়ে গেছে। আর এই যেগুলো কিন্তু সবগুলা সবরি কলাই যেগুলা। আর আমাদের এলাকায় আজকে অনেক বাতাস। ভিতরে আরো অনেক কলার ছড়া আছে। তো এখন বাসায় চলে যাব। ওই যে দেখেন আরেকটা, এটা সম্ভবত বাড়তি হয়ে গেছে। তারপরে এই যে দেখেন ছোট আরেকটা, এটা ছোট। তো এই যে দেখেন এখানে কিন্তু কবুতরের মাংস কেটে নিয়েছি, এটা কিন্তু পরিষ্কার করে নেই, এখন ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর রান্নাটা বসিয়ে দিব। আর এটা কিন্তু আমি যে কবুতর পালি সেই কবুতরের মাংস। তো এখন এটা ধুয়ে নিব, তারপর রান্নাটা বসিয়ে দিব। আজকে রান্না করেছি দেখেন শুটকি ভর্তা করেছি, তারপর এদিকে রয়েছে টমেটো ভর্তা। তো এই যে টমেটো ভর্তা করেছি, সাথে কিন্তু শুটকি ভর্তাও করেছি পেঁয়াজ পাতা দিয়ে। আর পেঁয়াজ পাতাটা কিন্তু আমাদের ক্ষেতের, তা তো আপনারা অলরেডি জানেন। আরও সাথে রান্না করেছি গরুর মাংসর ভুনা। তো এখানে দেখেন ছোট ছোট করে কেটে তারপর কিন্তু গরুর মাংসর ভুনাটা করেছি।
আর অল্পই রান্না করেছি, যেহেতু রোজা রমজানের মাস, খাওয়া হয় না বেশি। তরকারি রান্না করলে সব তরকারি থেকে যায়, সেজন্য অল্প স্বল্পই রান্না করেছি। তো আজকে এগুলাই রান্না করেছি, সাথে কালকের তরকারি কিছু রয়ে গেছে। তারপর আরও আছে দুধ, তারপর হচ্ছে দুধ কলা তো আছেই, এগুলো থাকবেই। তো কালকে কিছু তরকারি রয়ে গেছে। আজকে দেখেন এদিকে কি কি রান্না করলাম। তো এখানে রয়েছে তেলাপিয়া মাছ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে ভুনা করেছি। আরও সাথে রয়েছে কবুতরের মাংস। তো এই যে দেখেন কবুতরের মাংসটা কত সুন্দর হয়েছে। তারপর আরও সাথে রয়েছে এই যে গরুর মাংস। তো সাথে কিন্তু গরুর মাংসের ঝোলও করেছি, ঝোল না, এটা হচ্ছে বুনা বুনা করেছি, শুকনা শুকনা। তো অল্পই রান্না করেছি, যেহেতু রোজা রমজানের মাস, তো তেমন একটা খাওয়া হয় না, সব তরকারি থেকে যায়। তো এই যে দেখেন এখানে কিন্তু গরুর মাংসের ভুনাটাও করেছি, ছোট ছোট করে।